নমস্কার, আমি সোমা মুখার্জি আপনাদের সামনে আবার এসে গেছি একটা নতুন এপিসোড নিয়ে। আমি কক্ষনো রাজনীতি নিয়ে কথা বলিনি। আপনারা দেখবেন আমার সমস্ত রিলস বলুন, আমার ভিডিও বলুন, কোনোটাতেই আমি কক্ষনো রাজনীতি নিয়ে কথা বলতে আমি কমফোর্টেবল নই। তো আমি আজকে রাজনীতি ঠিক নয়, আমাদের পশ্চিমবঙ্গে একটা কালচার চলছে, ডিম কালচার। আজকে আমি সেই কালচারটা নিয়েই একটু কথা বলতে চাই। যদিও বিষয়টা একদমই সিরিয়াসলি নেবেন না কেউ, কারণ এটা আমার কথা না, পশ্চিমবঙ্গের যিনি এখন রুলিং পার্টির যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি বলছেন এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার নয়, আমাদের পশ্চিমবঙ্গ অনেক রিচ কালচার। এই যে ডিম, আপনারা ভাবুন আমরা যাদেরকে ডিম ছুটছি বা যাদেরকে ডিম আপনারা ছুটছেন তাদের কি সত্যি এতে কিছু এসে যায়? যদি ডিমে কিছু এসে যেত তাহলে এত বড় অপরাধ, এত বড় বড় অপরাধ কি তারা করতে পারত? মান সম্মান ওটা পকেটে রেখে দিয়েই তারা রাস্তায় নেমেছে। সুতরাং আপনি আমি বলে খুব একটা বেশি কিছু করতে পারবো না, বা ডিম ছুঁড়েও কিছু করতে পারবো না। যেটা করছি আমাদের ক্ষতি করছি, বা আমরা যারা করছি এই কালচারটা তারা কিন্তু একটা অপসংস্কৃতি বয়ে নিয়ে আসছি। আমি আর একটা জিনিস বলি, আলটিমেটলি ক্ষতি হচ্ছে আমাদের, আমার সন্তানদের। এটা বারবার কেন বলছি? দেখুন, ওই যে আমি ইনভেস্টমেন্টের লোক, আমি বারবার সব কিছুকেই না ইনভেস্টমেন্টে নিয়ে যাই। আমি ইন্স্যুরেন্সের লোক, আমি বারবার সব কিছুকে ইন্স্যুরেন্সে নিয়ে যাই, এটা আমার অভ্যেস। তো আমার মনে হলো এই ডিম দিয়েই যদি একটা ইনভেস্টমেন্ট শুরু করা যায়, মানে এই ডিম দিয়েই যদি আমরা ভাবুন, একবার ভাবুন যদি আমরা একটা ইনভেস্টমেন্ট এই ডিমটা দিয়ে শুরু করতে পারি। ভাবুন আপনি একটা ডিম ছুটছেন, এখন যা ডিমের দাম সত্যি খেতেই ভয় লাগছে, তো ছোড়া তো অনেক পরের কথা। যাই হোক, একটা ডিম আজকের বাজারে অনেক টাকা বিক্রি হচ্ছে, আমি ধরলাম ন্যূনতম দামটা 8 টাকা। তো এই 8 টাকাতে আমরা একটা ডিম ছুটছি, নিশ্চয়ই একটা ডিম ছুটছি না, 8 টাকা থেকে মানে আমাদের হাতের সুখ মেটাবার জন্য আমরা 10টা ডিমও ছুঁড়ে ফেলছি। আমি বাদ দিলাম 5টা ডিম ছুটছি, আমি সেটাও বাদ দিলাম, ধরুন আমি একটা ডিমই ছুঁড়েছি। এই একটা ডিম আজকের বাজারে 8 টাকা দাম। আপনি ভাবুন এই 8টা টাকা আমরা প্রত্যেক দিন নষ্ট করে ফেলছি। এই 8 টাকা যদি আপনি 30 দিন জমাতেন, আপনি জানেন কত টাকা জমাতে পারতেন? নিশ্চয়ই জানেন, ক্যালকুলেশন সবাই জানেন। আমি আপনাদের একটুখানি বলে দিই। এই 8 টাকা যদি আপনি 30 দিন জমান তাহলে আপনার কাছে 240 টাকা জমে গেল। 1 মাসে আপনি 240 টাকা জমিয়ে দিলেন একটা ডিম। ভাবুন একটা ডিম, এই 240 টাকা মাসে আপনি যে জমালেন, এটা 12 মাস জমালে কত হয় জানেন? 2880 টাকা। ভাবুন আমরা এই যে এত অপরাধ করে ফেলেছে, ছোট বড় সব মিলিয়ে, এটা একদিন দুদিনে শেষ হবার কালচার নয় তো, এটা তো অনেক দিন ধরে আমাদের 365 দিনে 365টা ডিম ছুটতে হবে। তো যদি আমরা এটা বাঁচাতে পারি, আপনি ভাবুন কি করছি আমরা। আমরা 240 টাকা ইন্টু 12, তার মানে 2880 টাকা আমরা নষ্ট করে ফেলছি। আমাদের কষ্টার্জিত পয়সা, বিশ্বাস করুন ওদের কিচ্ছু এসে যাবে না, ওদের ব্যাংকে প্রচুর টাকা পয়সা আছে, ওইটুকু মান সম্মানে কিচ্ছু আসবে যাবে না ওদের। আপনারা নিজেরা করবেন, গুগলে গিয়ে এসআইপি ক্যালকুলেটারে যাবেন, দেখবেন আপনার টাকাটা আপনি কত টাকা বাড়িয়ে ফেলতে পারেন যদি এই 8 টাকা, একটা ডিম সঞ্চয় প্রত্যেক দিন, মানে ছোড়ার ডিম, খাওয়ার ডিম বলছি না কিন্তু প্লিজ। 240 টাকা যদি আপনি 10 বছর জমিয়ে দেন, আপনি জমাচ্ছেন কত? 2880 টাকা। যদি আপনি ন্যূনতম 12% রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে আপনার টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? 53,769 টাকায় গিয়ে জমবে আপনার এই একটা ডিমের টাকা। ভাবুন আপনি যদি ভুল করে এই একটা ডিমকে 20 বছর জমিয়ে দেন, আপনি কত জমাচ্ছেন জানেন? 57,600 টাকা। কি সর্বনাশ! একটা ডিম, আজকের একটা ডিম, এই 10-20 বছরে 57,600 টাকা জমিয়ে ফেলছেন আপনি, এবং তার এগেনস্টে 12% ইন্টারেস্টে আপনার রিটার্ন কত আপনি জানেন?
2,20,766 টাকা। ক্যান ইউ ইমাজিন? একটা ডিম নষ্ট করছি আজকে। সামনে 20 বছরে আপনার যাদের বাচ্চা ছোট, আমাদের যাদের বাচ্চা একটু বড় হয়েছে, তাদের 20 বছরে, মানে এখন আমার বাচ্চার বয়স 17 বছর, তার মানে 37 বছরে আমার সন্তানের জন্য একটা ডিম বাঁচিয়ে আমি 2,20,766 টাকা রেখে দিতে পারবো। ভাবুন একবার। আবার বলি, এই 240 টাকা, মানে একটা ডিম 30 বছর বাঁচিয়ে দিলেন। ছুললেন না 30 বছর, খেলেন। আমি খাওয়ার কম্প্রোমাইজ করতে বলছি না। আপনি জমিয়ে ফেলছেন 86,400 টাকা। আপনি জানেন কত টাকা আপনি রিটার্ন পাবেন 12% ইন্টারেস্ট? এসআইপি ক্যালকুলেটর, এটা আমার কথা নয়, এটা গুগলে গিয়ে যে কোনো কেউ করতে পারে। 7,39,434 টাকা জমিয়ে ফেলছেন একটা ডিম বাঁচিয়ে, ছোড়ার বাদ দিয়ে একটা ডিম বাঁচিয়ে আপনার সন্তানের জন্য। আপনি 7,39,000 40,000 টাকা, মানে আমি বলছি আপনার একটা ইউরোপ ট্রিপ, আপনার পুরো ফ্যামিলি, আপনি ইউরোপ ট্রিপে বেড়াতে যেতে পারবেন একটা ডিম বাঁচালে। এবার যদি ওটা 40 বছর জমান, ভাবতেই পারবেন না। আমরা এগুলো ভাবি না অ্যাকচুয়ালি। আমি ইনভেস্টমেন্টের লোক না, সব কিছুতেই বিশ্বাস করুন। আমি এটা ডিম দিয়ে বলছি, এটা জোকস অ্যাপার্ট, আমি এটা দিয়ে বলছি। কিন্তু আমি শুধু ডিম উল্লেখ করছি বলে শুধু ডিম বলছি না। আপনার বাড়ির যে কোনো বাজে খরচ একটু কমালে, একটা ডিম 40 বছর বাঁচিয়ে দিলে কত টাকা হয় জানেন? 23,50,337 টাকা। মাথা ঘুরে গেল কিনা সত্যি করে বলবেন? এটা আমি জাস্ট একটা আই ওয়াশ, আমি জাস্ট একটা আপনাদের আই ওপেনার করে দিলাম। ডিম না ছুঁড়ে ডিম জমান। আমি ডিম জমাতে বলছি না, 8 টাকা পার ডে রাখুন। আমরা ছোটোবেলা থেকে দেখেছিলাম মায়েরা মুষ্টি চাল রাখে। দেখবেন মুষ্টি চাল আপনি যদি রাখতে 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 অন্য একটা পাত্রে, আপনার 4 দিন চাল না কেনা হলেও আপনার বাড়ির চালের ভাতের অসুবিধা হবে না আপনার সন্তানের। আমি ঠিক এটাই বলছি। আপনারা যারা এই কালচারে অভ্যস্ত হচ্ছেন, দয়া করে এটা বন্ধ করে জমান। ওই 8 টাকা সত্যি সত্যি যদি 40 বছর জমাতে পারেন, আপনি নিজে 40 বছর পরে বা আপনার সন্তান 40 বছর পরে 23,50,337 টাকার মালিক হবে বা মালিক হবেন। দয়া করে প্লিজ নষ্ট করবেন না। আপনার সন্তানকে আপনাদের এই সুন্দর অভ্যেসের মধ্যে দিয়ে যেতে দিন, তাকেও তার ভবিষ্যৎটা নষ্ট করতে বলবেন না। ধন্যবাদ, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। মানে এটাকে কোনোভাবেই সিরিয়াসলি নেবেন না, এটাকে জাস্ট একটা ইনভেস্টমেন্ট টুলস হিসেবে ভাবুন। আমি বারবার সবাইকে ভাবতে সাহায্য করি, তাই জন্যই এত কথা বলা। ধন্যবাদ।